নমস্কার, আমি সৌমেন পণ্ডিত। ইলেকট্রনিক্স ক্লাসরুমে তোমাদের জানাই সুস্বাগতম। আজকের প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা ফাংশন জেনারেটর নিয়ে তোমাদেরকে বোঝাবো যে কিভাবে ফাংশন জেনারেটর ব্যবহার করতে হয়। তো ফাংশন জেনারেটর আমরা কেন ব্যবহার করব, কি কাজে লাগে সেটা একটু জানা দরকার। আমরা যখন ইলেকট্রনিক্স ওয়ার্কশপে কাজ করব তখন আমাদের প্রায় সময় ওই স্ট্যান্ডার্ড যে সিগন্যাল, মানে ধরো একটা সাইন ওয়েভের দরকার পড়বে। যেমন ধরো একটা অ্যাম্প্লিফায়ারের তার কারেন্ট গেন মাপবো বা ভোল্টেজ গেন মাপবো বা পাওয়ার গেন মাপবো, মেজার করবো এই সমস্ত। তাহলে সেখানে ইনপুটে কিছু সিগন্যাল দিতে হবে, আউটপুটে সেই সিগন্যালটা শেয়ার হতে আমরা দেখবো, সেখান থেকে তার পিক টু পিক ভোল্টেজ মেজার করব, এই সমস্ত কাজগুলো করব। তাহলে ওই সিআরও এই অ্যাম্প্লিফায়ারের ইনপুটে সিগন্যাল কোথা থেকে পাবো, তার জন্য আমার একটা তো ইনস্ট্রুমেন্ট দরকার যেখান থেকে কিনা আমি স্ট্যান্ডার্ড সিগন্যাল আমার মানে আমি পাবো। যার কিনা স্ট্যান্ডার্ড সিগন্যাল মানে কীরকম বোঝাতে চাইছি, মানে বোঝাতে চাইছি যে সিগন্যালের তোমার পিক টু পিক ভোল্টেজ জানা থাকবে, যার ফ্রিকোয়েন্সি জানা থাকবে, সেই রকম সিগন্যালকে বলি আমরা স্ট্যান্ডার্ড সিগন্যাল। তো এই ধরনের সিগন্যাল পেতে গেলে তোমায় কিন্তু একটা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতে হবে, তার নাম হচ্ছে ফাংশন জেনারেটর, যেখান থেকে আমরা বিভিন্ন মানে শেপের সিগন্যাল পেতে পারি। এখানে ফাংশন জেনারেটর মানে বিভিন্ন ফাংশন পেতে পারি, সাইন ওয়েভ পেতে পারি, ট্রায়াঙ্গুলার ওয়েভ পেতে পারি, স্কোয়ার ওয়েভ পেতে পারি। এই তিনটে ওয়েভ হচ্ছে মোর কমন, বেশিরভাগ ফাংশন জেনারেটর থেকে এই ধরনের আউটপুট পাওয়া যায়। ফাংশন জেনারেটর বিভিন্ন ধরনের মানে আমাদের ল্যাবে ব্যবহার করা হয়। আমি তোমাদেরকে একটা বেসিক যে ফাংশন জেনারেটর, সেই ফাংশন জেনারেটর বোঝাবো, যেখানে আমি তোমাদেরকে যে সমস্ত ওই ফাংশনের যে সমস্ত কন্ট্রোলসগুলো রয়েছে বা নবগুলো রয়েছে সেগুলো, তাদের কাজগুলো তোমাদেরকে বোঝাচ্ছি। তাহলে চলো এখন আমরা ফাংশন জেনারেটর বুঝি। দেখো, এইটা হচ্ছে একটা ফাংশন জেনারেটর, ঠিক আছে। এখানে তুমি একটা প্রথমে দেখো একটা ডিসপ্লে দেখতে পাচ্ছ। এই ডিসপ্লেতে কি দেখাচ্ছে না, ডিসপ্লেতে এই যে ফাংশন জেনারেটর যে সিগন্যাল আমাদেরকে এখন প্রোভাইড করছে, সেই তার যে ফ্রিকোয়েন্সি সেইটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তারপরে তুমি দেখো এখানে দেখো কতগুলো নব দেখা যাচ্ছে, এগুলো দেখা যাচ্ছে রেঞ্জ, লেখা রয়েছে রেঞ্জ, ঠিক আছে, রেঞ্জ। এই সুইচগুলোর সাহায্যে আমরা এই ফাংশন জেনারেটর আউটপুট থেকে কি ধরনের মানে যে সিগন্যাল পাবো তার ফ্রিকোয়েন্সি কত হবে বা তার কোন রেঞ্জের ফ্রিকোয়েন্সির সিগন্যাল আমরা পেতে পারি সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। যেমন ধরো তোমাকে এক্সাম্পল স্বরূপ বোঝাই, যখন আমি এখানে 10 প্রেস করে দিলাম, ঠিক আছে, তাহলে তখন কিন্তু এই ফাংশন জেনারেটর থেকে আমি অনলি 10 হার্টজের সিগন্যাল পেতে পারি, এর বেশি নয়, ম্যাক্সিমাম। তার থেকে কম আমি কমাতে পারি। এটা আছে দেখো ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্টের নব আছে এখানে, এই যে ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্টের নব আছে, এখান দিয়ে আমি 10-এর মধ্যে 0 থেকে 10 এই ফ্রিকোয়েন্সির সিগন্যাল আমি পেতে পারি। তা আমি যদি থেকে যদি আরো বেশি যদি পেতে চাই, তাহলে আমি ধরো যদি আমি 100 যদি পেতে চাই তাহলে আউটপুট, তাহলে আমি এখানে 100 প্রেস করে দিলাম, তখন আমি 0 থেকে 100 হার্টজ পর্যন্ত সিগন্যাল পেতে পারি। এরকম রেঞ্জ করার উদ্দেশ্য কি, যাতে করে আমি একটা নিখুঁতভাবে আউটপুটটা পেতে পারি, মানে নিখুঁত ফ্রিকোয়েন্সি সিগন্যাল আমি এখান থেকে বের করে নিয়ে আসতে পারি, মানে পেতে পারি। তো সেই জন্য এরকম রেঞ্জে ভাগ করা থাকে। যেগুলো কমপ্লিট ডিজিটাল সেগুলোতে এরকম অটো রেঞ্জের সিস্টেম এখন চলে এসছে, কিন্তু এখানে আমাদের রেঞ্জটাকে ম্যানুয়ালি আগে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে 1K লেখা রয়েছে, তাহলে 1K যখন আমি প্রেস করব তখন আমি এখান থেকে ম্যাক্সিমাম 1 কিলোহার্জের সিগন্যাল পেতে পারি। কম পেতে পারি, 1 কিলোহার্জের নিচে যে কোনো ফ্রিকোয়েন্সি সিগন্যাল আমি পেতে পারি, তো ম্যাক্সিমাম 1 কিলোহার্জ। তুমি এখানে ঘুরিয়ে দেখো, এরকম তুমি পাবে। নেক্সট দেখো 10K আছে, তাহলে 10K যখন প্রেস করবো 10K পর্যন্ত সিগন্যাল পেতে পারি। 10K এর পরে আগের সমস্ত সিগন্যাল পাবো। তারপরে হচ্ছে 100K, এরকমভাবে 1 মেগা হার্টজ পর্যন্ত লেখা রয়েছে। তাহলে আমরা ম্যাক্সিমাম তোমার হচ্ছে মেগাহার্টজের সিগন্যাল আমরা পেতে পারি, ঠিক আছে। তো এরপরে তুমি আমি একটা রেঞ্জ ধরো 1K তে সিলেক্ট করে রাখলাম, তাহলে এখন এখানে ডিসপ্লে করছে দেখো তোমার 7, 8, 9 এইরকম ডিসপ্লে করছে, এবং এখানে হার্টজে লাইটটা জ্বলে আছে, তার মানে এই ফ্রিকোয়েন্সির সিগন্যাল এখন আমরা পাচ্ছি। সেটা আমরা দেখো এখানে সিআরওতে ডিসপ্লে করিয়েছি, দেখো সিআরওতে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে এই সুইচগুলো যে কোনো একটা মানে এই যে এতগুলো নব রয়েছে যেগুলো ফ্রিকোয়েন্সি রেঞ্জ সিলেকশনের সুইচ, যে কোনো অ্যাট এ টাইম একটা সুইচই কিন্তু তোমাকে প্রেস করে রাখতে হবে। তুমি যখন একটা প্রেস করবে তখন অটোমেটিক্যালি অন্যটা চেঞ্জ হয়ে যাবে। দেখো আমি এই প্রেস করলাম, অন্যটা চেঞ্জ হয়ে গেল, উঠে গেল ওটা, তাহলে 1K থাকবে। এরপরে দেখো ফাংশন জেনারেটর এখানে একটা সিগন্যাল ফাংশন সিলেক্ট করার সুইচ আছে, মানে সাইন ওয়েভ আউটপুটে পাবো না ট্রায়াঙ্গুলার পাবো না স্কোয়ার পাবো। তো যদি আমাদের অ্যাম্প্লিফায়ারের ক্যারেক্টারিস্টিক চেঞ্জ করতে মানে বের করতে হয়, মিনস ধরো অ্যাম্প্লিফায়ারের ভোল্টেজ গেন আমরা মেজার করবো, তাহলে যদি ভোল্টেজ গেন মেজার করি তাহলে আমাদের ওই অ্যাম্প্লিফায়ার থেকে সাইন ওয়েভ নিতে হবে, তাহলে আমরা সাইনের সিলেক্ট করবো। যদি ধরো আমি এখানে ট্রায়াঙ্গুলার, এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার, তাহলে যদি করি দেখো ট্রায়াঙ্গুলার ওয়েভ দেখতে পাচ্ছ সিআরওতে। আবার যদি স্কোয়ার করো তাহলে দেখো স্কোয়ার ওয়েভ ফর্ম দেখতে পাচ্ছ সিআরওতে। তাহলে এখানে আমাদের সিলেকশন করতে হবে, যেটা আমাদের দরকার সেই অনুযায়ী আমাদেরকে সিলেকশন করতে হবে, ঠিক আছে।
এরপরে দেখো দুটো সুইচ এখানে নব আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি যে ফ্রিকোয়েন্সি একটা আর একটা লেখা আছে ফাইন, দুটোতে। ফ্রিকোয়েন্সি এটা হচ্ছে কোর্স নব বলা যায় এক কথায়, অর্থাৎ এটার সাহায্যে আমরা ফ্রিকোয়েন্সিটাকে ভ্যারি করতে পারি, বাট কুইকলি চেঞ্জ হবে ফ্রিকোয়েন্সিটা, ঠিক আছে। আর এটা হচ্ছে ফাইন। ধর আমি 1 কিলোহার্টজের সিগন্যাল পেতে চাই, তাহলে 1 কিলোহার্টজের সিগন্যালের আমি 950 এই তোমার হচ্ছে 980 বা 90 এর কাছাকাছি এসে এটাকে আর ঘোরাবো না, তখন আমি ফাইনে অ্যাডজাস্ট করবো। মানে যখন কাছাকাছি চলে আসবো, যেটা আমরা টার্গেট ফ্রিকোয়েন্সি তার যখন কাছাকাছি চলে আসবো, তখন আমরা ফাইন নব ব্যবহার করবো। অর্থাৎ ফাইন নবের সাহায্যে আমরা আরো স্লোলি বা স্মুথলি আমরা অ্যাডজাস্ট করতে পারি, ঠিক আছে। তো এই দুটো নবে তাহলে ফাংশন বুঝে গেলে, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, দুটোই ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্ট করার জন্য, একটা হচ্ছে কোর্স মানে খুব কুইক, আর একটা হচ্ছে ফাইন আস্তে আস্তে সিলেকশন করার জন্য, ঠিক আছে। এরপরে সুইচ দেখো, এখানে নিচে একটু আমি চলে আসি আগে। এখানে যে এই যে সাইন ওয়েভটা এসছে, এই সাইন ওয়েভের অ্যাটিনিউশন লেভেল আমরা অ্যাডজাস্ট করতে পারি। অ্যাটিনিউশন লেভেল মানে কি, অর্থাৎ ধরো যে সাইন ওয়েভটা আমরা এখান থেকে আউটপুট পাচ্ছি তার লেভেলটা অনেকটা কমাতে চাই, তাহলে সেইখানে তার জন্য এখানে দুটো নব দেওয়া আছে। একটা নব এখন কোনো অ্যাটিনিউশনই নেই টোটাল, মানে নব দুটো উপরে উঠে আছে, মানে কোনো অ্যাটিনিউশন মানে কোনো বাধা, মানে অ্যাম্পিটিউড এখন কমেনি। এবার দেখো এটা প্রেস করে দিলাম, তাহলে এখন অ্যাটিনিউশন কত হলো, এখন অ্যাটিনিউশন হয়ে গেল দেখো 40 ডিবি অ্যাটিনিউশন হয়ে গেল, ঠিক আছে। 40 ডিবিতে ডেসিবেলে এটা প্রকাশ করা হয়, ডেসিবেলে। অর্থাৎ তাহলে দেখো সিগন্যালটার ওয়েভটা কি দেখো এখন কমে গিয়েছিল কতটা, দেখলে তো লক্ষ্য করে। আবার তোমাকে দেখাচ্ছি, দেখো এই দেখো যখনই অ্যাটিনিউশনটাকে আমি প্রেস করে মানে দিচ্ছিলাম, যখন অ্যাটিনিউশনটাকে আমি প্রেস করিনি, তখন ওয়েভ ফর্মটা দেখো তার অ্যাম্পিটিউড ছিল এই। যেই আমি অ্যাটিনিউশন করে দিলাম, দেখো ওয়েভ ফর্মটা কতটা অ্যাম্পিটিউড কমে গেল, এখন দেখতেই পাচ্ছ না। ফলে আমাকে আবার টাইম পার ডিভিশন, আবার এই ভোল্ট পার ডিভিশনটাকে চেঞ্জ করতে হচ্ছে দেখার জন্য। তারপরে আরও এখানে আরেকটা লেখা রয়েছে 20 ডিবি, এটা 20 ডিবি লেখা রয়েছে। তাহলে এটাকে যখন প্রেস করে দেবো, টোটাল অ্যাটিনিউশন এটা 40 আর এটা 20 মিলে 60 হয়ে গেল। তাহলে দেখো অ্যাটিনিউশনটা আরও এখানে হয়ে গেল। এটা কখন দরকার পড়ে, ধরো অ্যাম্পলিফায়ারের ইনপুটেতে খুব অল্প সিগন্যাল দেওয়া দরকার পড়ে, তো সেক্ষেত্রে আমার এখানে অ্যাম্পিটিউড ভ্যারিয়েশনের একটা নব দেওয়া আছে, যেটা থেকে না আউটপুট সিগন্যালের অ্যাম্পিটিউডটাকে আমি ভ্যারি করতে পারি, যেটা আমার দরকার সেটা করতে পারি। তারপরেও আরও যদি কমাতে চাই, তাহলে কমাতে গেলে কিন্তু এই অ্যাটিনিউশন নবটা আমরা কমিয়ে দিতে পারি। বা ধরো আমি অ্যাটিনিউশন নবটা দিয়ে কমিয়ে দিয়ে তারপরে সেই রেঞ্জের মধ্যে এবার অ্যাম্পলিটিউডটাকে ভ্যারি করতে চাই, তাহলে আমার এই সেই সময়ের ক্ষেত্রে কিন্তু এই অ্যাটিনিউশন নবটাকে ব্যবহার করতে হবে তোমাকে। অ্যাম্পলিটিউড ভ্যারিয়েশন করতে গেলে দেখো অ্যাম্পলিটিউড ভ্যারিয়েশনের নবটা দিয়ে অ্যাম্পলিটিউডটাকে তুমি ভ্যারি করতে পারো। আমি আবার তুলে দিলাম অ্যাটিনিউশনগুলোকে একটু ভালো করে বোঝানোর জন্য, ঠিক আছে। এবার দেখো অ্যাম্পলিটিউডের দেখো আমি চেঞ্জ করে দিলাম, বাড়িয়ে দিলাম, এই যে এটা দিয়ে তাহলে আমি অ্যাম্পলিটিউডটাকে ভ্যারি করতে পারবো। আর একটা সুইচ আমি এখানে দেখতে পাচ্ছি, যেটা সিঙ্ক লেখা রয়েছে গায়ে, অর্থাৎ এটা হচ্ছে তোমার ডিউটি সাইকেল, এটা দিয়ে আমরা ভ্যারি করতে পারি। ডিউটি সাইকেল 50%, 60%। নর্মালি সাইন ওয়েভের ডিউটি সাইকেল মানে পজিটিভ আর নেগেটিভ সাইড যেহেতু ইকুয়াল থাকবে, মানে সেটা 50% হবে। এবার সেটা থেকে আমরা কমাতে পারি বা বাড়াতে পারি। এগুলো অ্যাম্পলিফায়ারের টেস্টিংয়ের জন্য বা ক্যারেক্টারিস্টিক্স অ্যানালাইসিস করার জন্য অনেক সময় আমাদের দরকার পড়তে পারে। সেই জন্য এটার নাম হচ্ছে সিমেট্রি কন্ট্রোল। অ্যাকচুয়ালি পুরো সিমেট্রি কন্ট্রোল, এটা দিয়ে আমরা সিমেট্রিটাকে অ্যাডজাস্ট করতে পারি। অর্থাৎ এক কথায় বলতে গেলে ডিউটি সাইকেল আমরা অ্যাডজাস্ট করতে পারি। তো এখানে দেখো এইখানে যে এইখানে আরেকটা এখানে আউটপুটের পজিশন করে দেওয়া রয়েছে, সেটা আমরা এখানে যদি প্রেস লাগিয়ে দিই, তাহলে এই আউটপুট থেকে আমরা অনলি মাত্র শুধু স্কোয়ার ওয়েভ ফর্ম পাবো, অন্য কিছু নয়, ঠিক আছে। তো এরকম ধরনের আউটপুট টেস্টিং এর পারপাসের জন্য অন্য কোনো ডিভাইসের টেস্টিং এর জন্য এরকম প্রোভাইড করা থাকে। কিছু কিছু ফাংশন জেনারেটরে কিন্তু এরকম দেওয়া থাকে। আচ্ছা, এখানে ফাংশন জেনারেটরের পাশাপাশি এই সেকশনটাতে একটা কাউন্টারের সেকশন করে দেওয়া হচ্ছে। মানে এই ফাংশন জেনারেটর পাশাপাশি তুমি ইনপুট যদি কোনো সিগন্যাল দাও, সেই সিগন্যাল ধরো একটা স্কোয়ার ওয়েভ দিলে, সেই স্কোয়ার ওয়েভ দিলে তাহলে তার ফ্রিকোয়েন্সি কত সে কিন্তু এখানে ডিসপ্লে করে তোমাকে দেখাতে পারবে। তখন এই নবটাকে তোমায় কি করে দিতে হবে না, প্রেস করে দিতে হবে। এখন ইন্টারনালে লেগে রয়েছে, তোমাকে এক্সটার্নাল করে দিতে হবে। যেই এক্সটার্নাল করে দেবে, তাহলে এটা ডিসপ্লে 0 হয়ে গেল। এইবার তোমাকে ইনপুটে সিগন্যাল দিতে হবে, দিলে কিন্তু তোমাকে ওই সিগন্যালটা যেটা তুমি এক্সটার্নালি দিলে তার ফ্রিকোয়েন্সি কত সেটা তোমাকে এখানে ডিসপ্লে করে দেবে। অর্থাৎ এটা হচ্ছে কাউন্টিং এর কাজ। ফ্রিকোয়েন্সি মিনস কি 1 সেকেন্ডে কতগুলো সাইকেল আছে সেটাই, অর্থাৎ সেটা তখন এটা এই কারণেই এটা মানে এটা কাউন্টিং করে ও ডিসপ্লে করে, সেই জন্য এখানে লেখা রয়েছে কাউন্টার, ঠিক আছে। তাহলে এই ফাংশন জেনারেটরের অপারেশন আমাদের অবশ্যই জানা দরকার। যদি আমরা ফাংশন জেনারেটরের ঠিকঠাকভাবে ফাংশন জেনারেটরকে না সেট করতে পারি, ঠিকঠাক অপারেট করতে পারি, তাহলে কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল যেটার উপরে আমরা প্র্যাকটিক্যাল করব, সেই প্র্যাকটিক্যালটা কিন্তু আমাদের ফুলফিল হবে না। সেই জন্যে তোমাদেরকে ফাংশন জেনারেটর সম্পর্কে জানালাম। যদি তোমাদের এরপরেও কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, আমরা সমাধান করার চেষ্টা করব। তাহলে আজকের এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো নতুন প্র্যাকটিক্যাল নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।